रब्बी अऊज़ु बिका मिन हमादातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरुन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি তিলাওয়াতের ব্যাপদেশে একটা কথা সকলকে স্মরণ করাবার চেষ্টা করেছি। সেটা হলো কোরআন মাজিদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা সূরার আলাদা একটা সাবজেক্ট থাকে। প্রত্যেকটা সূরার একটা আলাদা সাবজেক্ট থাকে। যেমন আমরা এই পর্যন্ত আমরা সূরা হিজর পর্যন্ত যে জিনিসটা লক্ষ্য করতে বলেছি আমাদের ভাইদেরকে, ভাই বোন যারা সকলে সূরা হিজরও এসে আলিফ লাম রা, হুদ আলিফ লাম, ইউনুস আলিফ লাম রা, হুদ আলিফ লাম রা, ইউসুফ আলিফ লাম রা, রাদ এসে এসলো আলিফ লাম মিম রা। এই যে সূচনাতে যে হরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষরগুলো, এই অক্ষরগুলো একটা সাইন বহন করে। হিজরে এসে আলিফ লাম রা, কথাটা বোঝা গেল? 4টি সূরা আলিফ লাম রা দিয়ে শুরু, সর্বশেষের আগেরটা সেইটা আলিফ লাম মিম রা। তো এর কোনো মানে সন্ধানের প্রয়োজন নাই, শুধু সিগন্যালটা এতটুকুই নেব যে এই ধরনের মানে হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যে সূরা সমূহ শুরু, তার মূল সাবজেক্ট থাকে কিতাব, মূল সাবজেক্ট থাকে কিতাব, এবং সে তাকে কেন্দ্র করে মূল বিষয়টা ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, এখন দেখো এই হিজরে যখন আমরা শেষ করে আসলাম, সূরা নাহলে এলাম, আর বিচ্ছিন্ন অক্ষর নাই, সরাসরি শুরু আতা আমরুল্লাহ এসে গেছে, আদেশ আল্লাহর। ফালা তাস্তাজিলুহু, তাস্তাজিলুহু, অতএব তাড়াহুড়া করো না এটা নিয়ে। সুবহানাহু, পবিত্রতা তার, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার সেই সব হতে যাদের সাথে এরা তার অংশীদার করে। মানে স্পেশাল প্রপার্টি দেখাতে এনেছি। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ মিন আমরিহি। হ্যাঁ, এই যে ঊর্ধ্ব জগতের সাথে সরাসরি সম্পর্কের যে মাধ্যমটা এইখানে এসে ঘোষণা করা হলো। কথা বলার দরকার নেই, সকলে একটু মানে কৌতূহলী হলে তাকাবা। যেমন আমি বলেছি যে সূরা মাক্কি সূরা এবং মাদানী সূরার একটা মানে মৌলিক পার্থক্য আছে। মক্কায় থাকাকালীন কথাবার্তার ধরন একরকম, মদিনায় যখন ছোট্ট একটা সমাজ তৈরি হয়েছে তখনকার কথাবার্তার ধরন একরকম। তো হিজরতের পরে সামষ্টিকভাবে বিশ্বাসীদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন সূরা বাকারার 152। এগুলো এক্ষুনি তোমাদের বুঝেও আসবে না, আমার কথাটা বোঝো জিনিসটা, কিন্তু এই কথাগুলো মনে আসলে এক সময় কাজে লাগবে, বুঝেছ? কোনোভাবেই কোরআনে কোনো মনোটনি নেই, কোনো একঘেয়েমি নেই। আজ পড়বা একরকম, কাল পড়বা একরকম, আগামী বছর পড়বা একরকম, প্রতিদিন পড়বা প্রতিদিন একই মানে এক এক রকম। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন, তো সেখানে ঘোষণা যেটা, কথাটা বুঝছো, সেই ঘোষণাটা যেমন তো এটা দেখেছো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সূরা বাকারা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা এখনো সেই রকম হওনি। আল্লাহর পথে মারা গেলে যে আসলে জীবন লাভ করে এই ব্যাপারটা বোঝার মতো ক্ষমতা তোমাদের এখনো হয়নি। তো এই যে পর্যায়ক্রমিক উন্নতি বা ক্রমান্বয়ে তাদেরকে তুলে আনা মানুষকে, এই ক্রম পর্যায়টা কোরআনে স্পষ্ট, তাই না? আমরা সামনের সূরা দেখতে পাবো। তো এখানে তোমার সূরা হিজরে এসে আমরা যেটা দেখলাম, সেখানে আমরা প্রথম আদম ইবলিসের একটা মোকাবেলা দেখলাম।
তারপরে আরেকটা জিনিস হলো তোমার সূরা ইব্রাহিমের ঘোষণা, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যখন ঘোষণা করলেন তোমাদের প্রতি ভালো, যদি কৃতজ্ঞতা আদায় করো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি ভয়ঙ্কর। বোঝা গেল? তো এরকম প্রত্যেকটা সূরার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। ঠিক তেমনি হ্যাঁ, ঠিক তেমনি এইটা ফ্যান বন্ধ করবে। ও নাহলের ইউনাজ্জিলুল মালাইকাতু বিরূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। তো কালকে সেটা আমরা দেখিয়েছি 48-এর 40-এর 15, 48-এর তোমার 22, এগুলো কালকে একটা আমরা মানে আলোচনা করেছি যে রূহ এটা এমন বিশেষ কিছু নয়, আমরাও পেতে পারি। আর সব সময় ঘুরিয়ে ফিরে মনে রাখতে হবে নবী রাসূলরা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য এক্সাম্পল। আমরা কোনোদিন স্পর্শ করতে পারবো না, আমরা কোনোদিন ছুঁইতে পারবো না, ওইরকম হইতে পারবো না, এই ধারণা ধর্ম দেয়, কিতাব দেয় না। কিতাব নবী রাসূলকে ঠেলে মানুষের মধ্যে থেকে আস্থা দেয়, তোমাদের ভিতর থেকেই একে আমি বের করেছি, তোমরা কেন আস্থা পাও না যে আমিও এরকম হতে পারি। সূরা আলে ইমরানে আমরা দেখেছি কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। দেখেছি এটা কি করছে, আমাদেরকে ঠেলে ঠেলে দিচ্ছে কোথায়? ওই যে নমুনা মানুষ, আগাও তুমিও তার মতো হও। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সেম লেভেলে নিয়ে আসছে। তো এখন এই যে তাস্তাজিলুন, ওরা যে তাড়া দেয় তোমাকে, কি হবে কি হবে দেখাও, তো তাড়াহুড়া করো না, এসে গেছে আল্লাহর আদেশ। এখন কি হবে? ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহ মিন আমরিহি আলা মান ইয়াশা মিন ইবাদিহি, বান্দাদের মধ্যে থেকে যে চাইবে, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যে চাইবে তার উপরে নেমে আসবে একটি চেতনা। কি নিয়ে? আন আনজিরু, হ্যাঁ সাবধান করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, মানে এখন এর থেকে আমার দূরত্বটা অনুভব করো। আমাদের কাছে রূহ আসেনি, কারণ পৃথিবীটা এখনো আমাদের কাছে খুব ঘনিষ্ঠ। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এসব আমাদের কাছে খুব ঘনিষ্ঠ, এখনো তাদের প্রতি ভালোবাসা বোধ করি, মমতা বোধ করি। কিন্তু তাদের সঙ্গে যখন টাসেল হবে এই আল্লাহ নিয়ে এবং কিতাব নিয়ে, তখন মন থেকে তাদের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা উঠে যাবে। এটা তোমাকেই নিজ সত্তায় থেকে নিজেকেই টেস্ট দিয়েছেন আল্লাহ, তুমি একদিন দেখতে পাবে, এটা তুমি একদিন দেখতে পাবে যে নেই, তাদের প্রতি কোনো ভালোবাসা নেই। তো যদি এইরকম উত্তরণ তোমার ঘটে, তাহলে আমি তোমার অন্তরে সাইন করে দেব ঈমান। তো যে কানেকশনটা আমাকে আবার আজকে মেক করতে হচ্ছে সেটা হলো সূরা ইউনূসে আমরা ঈমানকে দেখেছি যে মা কানা লিনাফসিন আন তুমিনা, সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে, তাই না? ইন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ,
অনুমতি ছাড়া আল্লাহ। এখন যেই ধর্মে আমরা ধর্মী বা যেই ধর্মের মানুষ আমরা, সেখানে বিশ্বাসটা একতরফা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বলো, হয়ে গেছে। এই কথাগুলোকে বারবার রিপিট করার কারণটা এই যে আমাদের যেই শৃঙ্খল ভাঙতে হবে, আমাদের যেই খোসা থেকে, শক্ত খোসায় আমরা অষ্টে পৃষ্ঠে জড়ানো আছি, এখান থেকে যে বেরোতে হবে, এই বেরোবার ইন্সপায়ারেশন তোমার মধ্যে যদি না থাকে তাহলে আল্লাহ হাত দেবেন না। তুমি যে মানুষ গোটা কোরআন পড়ে শিখলে কুল হুয়া আল্লাহু আহাদ, আমার ওই শেষটুকু সকলকে অনুরোধ করব, টেলিগ্রামে তো আছে, শেষ অংশটুকু একটু সকলে শুনে নিও। কোরআন তুমি পড়েছো, পড়তে 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 এমন অবস্থায় এসেছো কুল হুয়া আল্লাহু আহাদ। এখন তুমি নিজেকে গাইড করতে পারছো যে তুমি এবার বলো যে আল্লাহ যিনি, উনি একা। এটা আত্ম উপলব্ধি, এটা ঘোষণা নয়। সে টু ইয়োরসেলফ, কারণ তোমাকেই তো তৈরি করতে হচ্ছে। তো এ পর্যন্ত তুমি এসে গেছো কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর এই যে পূর্ণ পরিচয় আমরা পেয়েছি। হ্যাঁ দেখো, আল্লাহর এই পূর্ণ পরিচয় আমরা পেয়েছি। বুঝেছো কথাটা? যে পূর্ণ পরিচয় পাওয়ার পর তুমি কিন্তু পূর্ণ মানুষে পরিণত হয়েছো। কিন্তু এখন তুমি দেখবা যে তুমি যে খোসার মধ্যে আছো, ঢাকনার মধ্যে আছো, যে ছোলার মধ্যে আছো, যে খোসার মধ্যে আছো, ওইটা তোমার একার পক্ষে ফাটানো সম্ভব না। ধান পানির মধ্যে দেই, কত তুলতুলে অঙ্কুর বেরোয়। তোমার কাছে কখনো হাত দিয়ে কখনো একটা বীজ নেড়ে চেড়ে দেখবা যে বীজের খোসাটার যে শক্তি, সেটাকে ফাটিয়ে এই তুলতুলে অঙ্কুরটুকু বেরোনো সম্ভব। কিন্তু হুবহু এই কথাটাই আল্লাহ বলেছেন সূরা আনআমে, ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, সকল দানা এবং বীজের দীর্ঘকারী। তো এবার তোমাকে ফাটাতে হবে। তুমি যে পূর্ণতায় এসে পৌঁছেছো কুল হুয়া আল্লাহু আহাদ, এইটা যখন তোমার বুঝে এসে গেছে আমার একত্ব, আমার নিরঙ্কুশ একত্ব। এই প্রসঙ্গটার উদ্ভব এই কারণে যে আমরা এখন সেই জায়গায় আছি, অর্থাৎ নবুয়ত রিসালাত সূরা তওবা পর্যন্ত, প্রথম চ্যাপ্টার সূরা ফাতিহা এবং সূরা বাকারা থেকে নবুয়ত রিসালাতের যে কাহিনী এবং যে জাতি থেকে জাতিতে যে সাংঘর্ষিক অবস্থা, বিশ্বাসে বিশ্বাসে যে কিতাবে কিতাবে যে সাংঘর্ষিক অবস্থা, এর টোটাল আলোচনা সূরা তওবা পর্যন্ত। বুঝেছ? সূরা ইউনুস থেকে শুরু হলো নিরঙ্কুশ একত্ব বিশ্বাসের বাস্তবতা, বাস্তবতা তারই ইতিহাস, যে আল্লাহর নিরঙ্কুশ একত্বের প্রতি বিশ্বাস কি করে আনতে হয়। এটা কি তুমি বোঝো? নিরঙ্কুশ একত্বের বাস্তবতা কি? ফেরেশতারা যেটা বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তাই না? 30 সূরা বাকারা। তো এখানে তুমি দেখো যে আর টেনশন নেই, আর ঝামেলা নেই, এসে গেছে আদেশ আল্লাহর, আর তাড়াহুড়া করো না। কি আদেশ? এখন আসবে ফেরেশতারা চেতনা নিয়ে, ফর অল, কে চায়। এই ঘোষণাটা বুঝতে পেরেছো সিদ্দিক? তুমি চাইলে তোমার কাছেও আসবে। যোগ্যতা কি? এখন আমার বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে পেলে, আপনজন বলতে কারো প্রতি কোনো মায়া মমতা আমি বোধ করি না, কারণ তারা আমার আর আল্লাহর আর কিতাবের বিরোধী। তারা এটা নিয়ে হাসাহাসি করে। তখন আল্লাহ কি করবেন?
তোমার অন্তরে তিনি ঈমান লিখে দেবেন। তাহলে এক হলো ঈমানের ব্যাপারটা যে অনুমতি লাগবে, আর এক হলো ঈমানের ব্যাপারটা অন্তরে লিখিয়ে নিতে হবে। এই পর্যন্ত মানুষের চেষ্টা। যদি আল্লাহ সেই ফাইলে, তোমার অন্তরের ফাইলে যদি সাইন করে দেন, তাহলে এরপরে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তখন তিনি সহায়ক শক্তি হিসেবে তার পক্ষ থেকে একটি রূহ পাঠাবেন। কি করতে? আনজিরু, সাবধান করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, এই ব্যাপারে যে নেই কোনো মান্য আমি ছাড়া, অতএব যেন তারা ভয় করে। হ্যাঁ, দরজাটা দেন, দরজাটা দেন, ওইটা পেছনেরটা। তো আমরা যাই, বা আমরা 21খানা আয়াত আমরা তেলাওয়াত করেছি সূরা নাহলের, তাই না? 21। তো 22 থেকে আমাদের তেলাওয়াত শুরু। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, মানতে পারো এমন মান্য তোমাদের একজন। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এবং এই কথার ডাইমেনশন গুলো কিন্তু দেখার মতো। আমরা একটু আগে শুরুতে কি দেখেছি? ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। তাহলে রূহ এসে গেলে প্রত্যক্ষভাবে তোমাকে এনহ্যান্স করবে এই ব্যাপারে যে তুমি সবসময় সতর্ক থাকবে, মানার বেলায় কেউ নেই আল্লাহ ছাড়া। বোঝা গেল? শেষ ভাই, চেয়ারটা একটু এই পাশে সরিয়ে দেন, ওকে আর একটু রিল্যাক্স হন, আরো টানো বাইরে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার 22-এ এসে ওই একই সাবজেক্ট যুক্ত হলেও লক্ষ্য করো। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, মানতে পারো সেই রকম মান্য তোমাদের একজন। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এবার আবার তোমাকে সকলকে জানিয়ে দিচ্ছেন যে হবে তারা যারা বিশ্বাস করে না পরকাল। কুলুবুহুম মুনকিরাতুন, সাবজেক্ট আগে বোঝো। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, যে কোনো অবস্থাতে মান্য তোমাদের একজন, একা, ইউনিক। কিন্তু যারা বিশ্বাস করে না পরকাল, এখন আমরা প্রত্যেকে আত্মজিজ্ঞাসা মানে অন্তর্মুখী হই, নিজেকে নিজে জিজ্ঞেস করি, আমি কি আসলে পরকাল বিশ্বাসী? হ্যাঁ, মানে কোরআন তো আয়না, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান। সমস্যাটা এই জায়গাটায় যে যদি কেউ কোরআন থেকে নিজেকে অপরিচিত রাখে, কি বলেছি ম্যাম বলো তো? যদি কেউ কোরআন থেকে নিজেকে অপরিচিত রাখে অথবা অস্পষ্ট থাকে, কোরআন থেকে নিজেকে চিনে নেয় না যে কে আমি, কোরআন তোমার আত্মপরিচয়ের পুরো উদ্ঘাটন, তোমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দেয়। এখন তুমি যখন তোমার সাথে পরিচয় করিয়ে নিলে না, তাহলে সেই প্রশাসন থেকে, একদম সেন্ট্রাল প্রশাসন থেকেই তোমার উপরে একটি শয়তান চাপিয়ে দেওয়া হয়। সেই শয়তানগুলো কিছুতেই তাদেরকে পথে আসতে দেয় না, আর তারা মনে করে তারা আছে সঠিক পথে। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আর রাস্তায় দৌড়াতে ইচ্ছা করে যে ভাই তুমি কি জানো তোমাকে কে চালাচ্ছে? তুমি যে মনে করো তুমি আল্লাহ বিশ্বাস করো, আসলে তুমি বিশ্বাস করো না, এটাকে তুমি বোঝো। তুমি যে একটা ফাঁদে আটকা পড়ে আছো, তুমি কি এটা বোঝো? মানে কারো মাথায় কি ধরে? কোরআন থেকে তুমি যদি অস্পষ্ট থাকো, অর্থাৎ কোরআন থেকে তুমি তোমার নিজেকে চিনে নিলে না, অর্থাৎ কোরআনকে ডিটেল জানলে না,
কোরআন তোমার জন্য সাইমালটেনিয়াসলি একইভাবে, যেমন বৈশ্বিক পাঠ্য, সর্বজনীন পাঠ্য, আবার একইভাবে সে তোমার একান্ত পার্সোনাল পাঠ্য, একদম একান্ত পার্সোনাল রিডার। কোরআন পড়তে 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 একদম তুমি নিজে হেসে উঠবা যে যেন তোমার সাথে আল্লাহ কথা বলতে চাচ্ছেন। দিস ইজ ইটস মিরাকেল। এটার অলৌকিকতা এইখানে। সারা মানবতার ইতিহাস বলছে, গল্প বলছে বটে, কিন্তু আসলে সে তোমাকে তোমার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই সমস্ত কাহিনীর অবতারণা করছে। কোরআনের অলৌকিকতা এই জায়গাটায়, এবং এইটা এই সমস্ত মোল্লা মৌলবী পরখেকো যেগুলো, এগুলোর দ্বারা সম্ভব না, বোঝাও সম্ভব না, ধারণাও করা সম্ভব না। নেহায়েতি কথাটা বুঝুন। তো এখন দাঁড়ালো এই যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কোয়ালিটি দেখাচ্ছেন আল্লাহ। পরকালে বিশ্বাস করাটা স্বকীয়, পরকালে বিশ্বাস করাটা স্বকীয়, অর্থাৎ আমি শুনেছি পরকালের ব্যাপারে, নিশ্চয়ই শুনেছ, ওয়াজ নসিহত, মা দাদা নানা নানান কত সোর্স আছে পৃথিবীতে। তো পরকাল বিষয়টা শুনেছ, শোনার পরে তোমার মনে কি আদৌ কোনো কৌতূহল কখনো জেগেছে যে পরকাল কি থাকতে পারে? কথাটা একটু গ্রাহ্যে আনো প্লিজ। কখনোই কি কৌতূহল বোধ করেছো যে আচ্ছা এরকম একটা ব্যাপার, আমি মরে যাব, তারপর আবার আমাকে জীবিত করা হবে, তাই না? এরপরে আবার বিচার আচার করা হবে, জিজ্ঞাসা করা হবে এই জীবনে কি করেছি, তারপর অনন্তকালের জীবন। এটা কিন্তু একটা অ্যাকোমোডেশন করতে হবে তোমার মনে, এবং তার জন্য দেহ এবং মন মগজ এটা এক ইউনিট, আর মন আর অন্তর আর এক ইউনিট। এইটা মহাকাশের মতো একেবারে, যার মধ্যে গ্যালাক্সিজ অ্যান্ড গ্যালাক্সিজ, আর সৌর পরিবারের তো অভাবই নেই, ওটা বিশাল। সেই আত্মপরিচয় তোমার তো জানা নেই। তুমি শুধু দেহটাকে দেখো, আর তোমার ভিতরেই যে সমস্ত সীমাহীন আকাশ আছে, তুমি কখনো ভাবোনি আছে। বলতে পেরেছি না? ঘুমে আনিয়ে দিয়েছি? হ্যাঁ, না আছে না, ঘেমি লাগে বেটা খামাকা পেঁচাল পারে। তো ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এটা কেন জিজ্ঞেস করতে বলছি? তুমি শুধু জিজ্ঞাসাই নয়, তুমি তোমাকে ঝাঁকাও, দেয়ালের সঙ্গে গলা টিপ ধরো, এই বেটা তুই বিশ্বাস করিস পরকাল? আস্ক ইয়োরসেলফ। কারণ প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে সরে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তুমি ছোট হয়ে যাচ্ছ। কারণ জীবনটা দেওয়াই হয়েছিল পরকাল উপার্জনের জন্য, আর এ পর্যন্ত পরকাল সম্পর্কে কোনো কৌতূহল তো দূরের কথা, কিছুই জানেনি। আয়োজন তো দূরের কথা, উপার্জন তো দূরের কথা। কথাটা বুঝে, নিজের সঙ্গে নিজে কিন্তু আগে রীতিমতো মল্লযুদ্ধ করা যায়। আমার বাবার শব্দ ব্যবহার করা, নিজের সঙ্গে নিজে রীতিমতো মল্লযুদ্ধে অবতীর্ণ হতে হয় যদি সত্য উদ্ঘাটন করতে হয়। কারণ শত্রু আমি, আমার এই দেহটাই পৃথিবীতে এসে পাওয়া, দেহ নিয়ে পৃথিবীতে আসি। দেহ পৃথিবীর কার্যক্রমের মাধ্যমে গড়ে উঠেছে। যে আল্লাহ আমাকে বানিয়েছিলেন সেই আমি, এটা নই। সে অরিজিনাল কপি তার কাছে রাখা আছে। এখানে এমন একটা প্রক্রিয়ার মধ্যে আমাকে ঢুকিয়ে দিয়েছেন যেন কিছুতেই ওই কথাটা আমি মনে করতে না পারি। আর এত নিখুঁত একটা জন্ম প্রক্রিয়া, এটাকেই বাস্তব মনে হয়। বুঝছো? তো এই আল্লাহর কলা কৌশল, এই ব্যাপারগুলো সামনে আনতে হবে, রাখতে হবে, বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আবেগটা আমার 20টা রমজান চলে গেল, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। আমি সেই ওই সময়ের বন্ধনীটা অনুভব করতে পারি। এটা যে একটা বিশেষ প্যাকেজ, আই ক্যান ফিল। কারণ এই ফিলিংস এর জন্য 20টি বছর সাধনা করেছি প্রভু। সাধারণ মাস থেকে রমজান মাসের যে আলাদা বৈশিষ্ট্য, সেটা যেন সময় আসলে আমি যেন বুঝতে পারি। ইটস নিড এ ইনভেস্টমেন্ট। তুমি কতটা বিনিয়োগ করেছো, যার বিনিময়ে তোমাকে আল্লাহ দেবেন। বোঝো না? আমেরিকান ব্যবসায়ী কটা রাত কাটিয়েছো জেগে?
কারণ সিরিয়াসনেস আসে না, পরকাল বিশ্বাস নেই বলে সিরিয়াসনেস। আর ঘুমাও কেমন করে? চলে যাচ্ছে রোজার মাস, 20টা রোজা চলে গেল আর তুমি ঘুমিয়ে কাটালা। ঘুম আসলো কিভাবে চোখে তোমার? উপার্জনের সময় ছিল, উপার্জন কি কতটুকু করেছ? একটুও না। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই যে একত্রে কতবার এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, কত ভাবে এই কথাটা বলা, এটাই তোমার গেট পাস। তুমি কি পৃথিবীতে থেকে, যেখানে শিরক আর শিরকে একদম আকণ্ঠ নিমজ্জিত সমস্ত মানবতা, সেখানে কি তুমি শনাক্ত করতে পেরেছিলে কে আমি? ভাই, ইউ হ্যাভ ইন্টেলিজেন্স, তোমাকে তিনি দিয়েছেন, সেখান থেকে চাচ্ছেন। আমি যে একা খুঁজে বার করতে চেষ্টা করেছিলে। তুমি তো বিবাহিতা নাও, তাহলে এখন তোমার স্বামীর যদি অন্য একটা মেয়ে মানুষের সাথে সম্পর্ক থাকে কেমন লাগবে বলো? ওই গভীর মনের দুঃখটা ফিল করো। শেয়ারিংটা কত কষ্ট হয়। সৃষ্টিকর্তায় সেরকম একা অনেক সাধের তৈরি করা মানুষ, সে যখন তাকে ছেড়ে আরেকজনকে কত ভাবে বুঝিয়েছে যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে না সে কি এক? কি করে মানো তোমরা আমার সৃষ্টি করা জিনিস, তাকে আমার মতো আমার সঙ্গে তুলনা করে মানো? এটা কেন হয়? এই মূল সিক্রেসি এখানে। পরকাল বিশ্বাস না করলে মানুষের বোধ বুদ্ধি আল্লাহ লক করে দেন। কারণ তুমি তো পরকালের জন্য, তোমার জীবনটা যদি পারপাসফুল না হয়, তাই না? তারপর যেমন দুনিয়া খুলিকা লাকুম, বল দুনিয়া খুলিকা লাকুম, তাই না? আর দুনিয়া খুলিকা লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হ্যাঁ, তোমার জন্য, তুমি পরকালের জন্য। তো কি করে এখানে একটা সেকেন্ড, একটা মুহূর্ত থাকার চিন্তা আসতে পারে? যেখানে বলছে সিরু, দৌড়াও, ছুটে চলো, আল্লাহ বলছে ছুটে চলো। আর আমি এখানে কি করে আরো ভালো ঘুম হয়, আরো কি করে থাকতে পারি, আমি আছি সেই চিন্তায়। কি করে যতটুকু সময়ের প্যাকেজ আমাকে দেওয়া হয়েছে সেটুকু এখানে আরো কি করে অহেতুক কাজে নষ্ট করা যায়। তাহলে একটু তুমি জাজমেন্ট দাও, তোমাকে আল্লাহ অনন্তকালের জীবন দেবেন কেন? বলো, সব ভাইয়েরা শুনুক। হাসো কেন? বলো, বলো যে দেওয়া উচিত না। পেতে পারো? পেতে পারে না। ভাই বলেছে, স্বীকার করেছে, পেতে পারে না। আত্মস্বীকৃত অপরাধী। তুমি যে ক্লেইম করবো আমার কাছে আমার অনন্তকালের জীবন দাও, ওয়াই, হাউ, কি করেছো তার জন্য? তো যদি অন্তত এতটুকু বলতে পারি, প্রভু এথিক্যালি আই টুক দ্যাট পয়েন্ট, দ্যাট ফিলসফি, আর দুনিয়া খুলিকা লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমি এই কথাটা বুঝতে পেরেছিলাম যে পৃথিবীটা আমার জন্য, কিন্তু আমি ওপারের জন্য। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাল্লাযীনা আমানু বিল আখিরাহ লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরুন। দেখো, তাদের অন্তর এটা গ্রহণ করে না। মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, এবং এরাই এই পৃথিবীতে বড়ত্ব দেখায়। তাহলে তুমি কি একটু নড়ে চড়ে উঠবা না? কি সর্বনাশ!
আমি কি এরকম কেউ? বলেন। আমি যখন চূড়ান্ত সত্যের ইনফরমেশন পেলাম যে পরকাল যারা বিশ্বাস করে না, তাই না, তারা আল্লাহরে করতে বিশ্বাস করতে পারে না, সর্বনাশ। তাহলে আমার টোটাল যোগ্যতার মান নির্ণয় করতে চূড়ান্ত নির্ণয়টা কি দিয়ে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হবে। এটাই তো একদম আলটিমেট আমার পরিচয়, যে আমি বিশ্বাস করেছি, তার উপরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ প্রভু, এখন তোমাকে সে দেখলাম ওয়াহিদুল কাহার, তুমি একা এবং তুমি সর্বনিয়ন্তা। তখনই না আমি আমার বস যিনি, আমার মালিক যিনি, তাই না, ইলাহ যিনি, একমাত্র মান্য যিনি, তিনি তখন বলবো আচ্ছা ঠিক আছে বসো, ইউ হ্যাভ ডান, করেছো। তো এখানে সময় কোথায় একটা সেকেন্ড দাঁড়াবার? এখন ভাই আমি দেখি না, এটা তোমরা এখন বুঝে নাও। আমার কাছে সময় নেই। একটু ঘুমালে, একটু বেশি ঘুমালে, আধা ঘন্টা বেশি হলে অপরাধী মনে হয়। অনুপস্থিত ছিলাম। তোমাদেরই ভাই আমি, খুবই সাধারণ মানের একজন মানুষ, খুবই সাধারণ মানের একজন মানুষ। যা কিছু শুনছো চেষ্টার ফসল আর আল্লাহর দান, এখানে আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই। আর আল্লাহ যে দেন তারই প্রমাণ এটা। কেউ যদি চায় আল্লাহ দেন, কি বলবো বলো, তারই প্রমাণ এটা, ব্যাস। তাহলে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন আল্লাযিনা আবার ফাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন, আল্লাহ তাআলা জানেন কি গোপন করো আর কি প্রকাশ করো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। এই ইস্তেকবারটা কি হুমায়ুন? কবির থেকে অহংকার বলে দিলে, কথা না বলছি, অহংকার গর্ব এগুলো বলে দিলে হয় কি, ঢেকে যায়, শব্দের আড়ালে মূল সত্যটা ঢেকে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমার একটা ডিসিশন আছে এই ব্যাপারে, ব্যাস। সাম কাইন্ড অফ গ্রেটনেস ইন ইউর থিঙ্কিং, কোন রকম একটুখানি, আচ্ছা ঠিক আছে দেখি, আমি এটা ভেবে দেখি, ব্যাস, গন। মানে যেহেতু কওলাল ফসল, তো কোরআন একটা কথা বলেছে, কথা বলার পরে তোমার শুধু শুধু এর উল্টো জবাব হলো আসলামতু লিরাব্বিল আলামিন। যদি বিবেচনা থাকে তাই ইউ আর নট বিলিভার অফ হিয়ার আফটার। তুমি নাও, তোমার কাছে তোমাকে স্পষ্ট করে নাও, তোমার কাছে স্পষ্ট করে নাও তুমি কে, তারপর চেষ্টা করো। বাবা বলতেন যে 10 দিন ভাববা একটা কাজের জন্য, কাজটা করতে 10 মিনিট লাগবে, আর 10 মিনিট ভেবে কাজটা করবা 10 দিনেও ফুরাবে না। আগে ভাবো। আমরা তো ছোটবেলায় কত শুনে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কত শ্লোক শুনেছি আমরা। ওয়াইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, এই বড়ত্ব দেখো এখন। ফর টেস্ট, যখন তাদেরকে বলা হয় আচ্ছা কি সেটা যা অবতীর্ণ করেছেন তোমাদের প্রতিপালক, ক্বালু আসাতিরুল আউয়ালিন, এগুলো আগের কালের কথাবার্তা, কিচ্ছা কাহিনী। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, পড়েছি আমি, মিস করেছো তুমি। ওয়াইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, যখন বলা হয় তাদেরকে কি তা যা অবতীর্ণ করেছেন তোমার প্রতিপালক, ক্বালু আসাতিরুল আউয়ালিন, এগুলো আগের কালের কিচ্ছা কাহিনী। তো কালকে রাতের কথাটা আবার রিপিট করি। 100 বছর আগের বাংলা আনো সামনে, বোমা মারলেও তোমাকে দিয়া দুটো শব্দ পড়ানো যাবে না। 15,000 বছর আগে একই ভাষায় কথা বলেছে মানুষের সঙ্গে, 1500 বছর একই ভাষায়।
আচ্ছা, বোঝা যায়, সেটা পণ্ডিতরা পারে, আমাদের সাধারণের জন্য বলছি আমি। এটাই, যাই হোক। তো এইটা ওই সাংবাদিকেরা ভাষা বেচে বুদ্ধি বেচে খায়, তো ওই জন্য বললো যে বোঝা যায়, বুঝতে হয় বলে ঠেকে বুঝছে। আমাদের অত ঠেকা নেই, কিন্তু কোরআনের ব্যাপারে ঠেকা আছে। ঠেকা আছে না? এখানে ঠেকা আছে। বাংলা না বুঝলে কিয়ামতের মাঠে কেউ কলার ধরবে না। কিন্তু এখানে বুঝিনি কেন, এর কারণ ব্যাখ্যা করতে হবে। এই টার্নিং পয়েন্ট গুলো এই আমাদের সাথে মানসিকতার সাথে মেলাও, কি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতিপালক। এটা লিঙ্ক করো। একদিকে বলো যে পড়ি আর ভুলে যাওয়া নাই, পড়া আর মনে রাখা। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, মানে এখন ডাইমেনশনটা এই হয়ে গেছে, এসে গেছে আল্লাহর সেই আদেশ। মানে এতদিন যাবত যে সমস্ত ব্যাপার ছিল, যেভাবে অবতীর্ণ হতো কোরআন, জনে জনে যেভাবে পৌঁছানো হতো, এখন ব্যাপারটা বদলে গেছে। এখন ব্যাপারটা বদলে গেছে। এখন ফেরেশতা নিয়ে স্বয়ং আল্লাহ পাঠান, রূহ পাঠান। সেই যুগে বসবাস করছি এখন। কথাটা বোঝো। কোনো অলৌকিকতা কেন নেই, কোনো ম্যাজিক কেন নেই? মুসার আমল, ঈসার আমল ম্যাজিকে ভর্তি নয়? দাউদ সুলাইমান তো টোটালটাই ম্যাজিক। এই কিতাবে এসে ম্যাজিক হারিয়ে গেল কেন? কারণ ম্যাজিক হারিয়ে গেছে, এটাই ম্যাজিক। যত কালে যত রকম ম্যাজিক দেখানো হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ ম্যাজিক এটা। তুমি দেখতে চাও তবেই না দেখতে পাবা। তুমি তো চাও না, তুমি তো চাও সওয়াব হাসিল করতে। একটু কুনকুন করে পড়লা, কয় অক্ষর পড়লা, কয় গাঁটটি সওয়াব হলো, গাঁটটি বেঁধে আল্লাহকে বললা এগুলো রেখো, আমি আসতেছি, যদি থাকো টাকো তুমি, কোনোদিন দেখা হলে এগুলার ওজন করে আমাকে দিও। তো লা জারামা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন ওয়া ইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউওয়ালিন লিয়াহমিলু। তাহলে পরকাল বিশ্বাস করে না, এখানে নিজের বড়ত্ব দেখায়। এদেরকে যখন জিজ্ঞেস করা হয় কি অবতীর্ণ করেছেন আল্লাহ, এ কিচ্ছা কাহিনী আগের কালের। বহন করতে আওজারাহুম, তাদের বোঝাগুলো, কামেলাতান, একদম পরিপূর্ণ বোঝা, ইয়াউমাল কিয়ামা, যেদিন সকলেই দাঁড়াবে আবার আমার সামনে। ওয়ামিন আওজারির আল্লাযীনা ইউদিল্লুনা বিগাইরি ইলম, এবং কিছু বোঝা তাদেরও যাদেরকে ভ্রষ্ট করেছে তারা এই জ্ঞান ছাড়া। এই যে হুজুররা যে গ্রামে গ্রামে চার ছক্কা মেরে যাচ্ছেন, কোন অথরিটির কথা বলছেন, কার কথা বলছেন? যখন বলছেন তখন তো তিনি অথরিটি হয়ে যান। তো ওয়ামিন আউজারিল লাযিনা ইউদিল্লুনা বিগাইরি ইলমিন আলা সাআ মা ইয়াযরুন, এবং জেনে রাখো বড় ভয়ঙ্কর সে বোঝা যা তারা বহন করবে। আপনি ভেবেছেন আপনি কি বহন করবেন? বুঝে নাও। কদ মাকারা আল্লাযিনা মিন ক্বাবলিহিম,